নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা একেবারেই সহজ। পাউরুটির যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয়। সবার প্রথমে লাগবে আমাদের আলু। এখানে 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন এই আলু 3টিকে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো বা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারো। তো আলু 3টেকে ম্যাশ করে নেওয়া আমার হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এবার নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে ব্রেডগুলোকে ছেড়ে দিয়ে দেব, মানে ব্রেড ক্রাম্বস বানাতে হবে। তো ছোট ছোট করে টুকরো করে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 3 থেকে 4 দিন হয়ে গেল আমি রেসিপি দিতে পারি না, কারণ আমি তারাপীঠ বেড়াতে গিয়েছিলাম। এত পরিমাণে ঠান্ডা জল খেয়েছি, এর জন্য গলা একদমই বসে গেছে। এবার ব্রেড ক্রাম্বসগুলো আমরা আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দেবো 1 চামচ মতো জিরার গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। দিয়ে দেবো অনেকগুলো ধনেপাতা। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। তারাপীঠ তারামায়ের দর্শন করতে গিয়েছিলাম, ব্লগ ভিডিও করেছি। তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। আশা করছি তোমরা মায়ের দর্শন করতে পারবে আর ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। লবণ খুব বেশি দেবে না। আর সাথেই দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লোর। অনেকে এটাকে কর্নফ্লাওয়ার বলে থাকে, এটা কিন্তু আসলে কর্নফ্লোর। যেটা আমি প্যাকেটের গায়ে লেখা দেখেছি সেটাই বলি। অনেকে বলে এটা কর্নফ্লোর নয় কর্নফ্লাওয়ার। তো আমি তো দেখি এটা লেখা রয়েছে কর্নফ্লোর বলে আমি কর্নফ্লোরই বলি। তো খুব ভালো করে কর্নফ্লোরটাকে মিশিয়ে একটা ডোয়ের আকার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো চলো, এখন আমাদের করতে হবে কি, আমাদের চপিং বোর্ডটায় একটুখানি তেল মেখে নিতে হবে যাতে চপিং বোর্ডে লেগে না যায়। এবার ডোটা নিয়ে একটু লম্বা করে এরকম বড় করে নিতে হবে। তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে চ্যাপটা করে নিতে হবে। এখন বেলন দিয়ে বেলে একটু পাতলা করে নিতে হবে। কতটা মোটা রাখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চির থেকে একটু বেশি রাখতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে চারপাশটা সমান করে নেব। প্রথমে 2 পাশটা চাকু দিয়ে একটু সমান করে কেটে নিচ্ছি। এরপরে ত্রিকোণ করে আমরা স্ন্যাক্সগুলো কেটে নেব। আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো দেখো, স্ন্যাক্সগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্যভাবে কেটে নিতে পারো। আমি একটু ত্রিকোণ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রত্যেকটি পিস দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু আগে থেকে বেশ গরম করে নিতে হবে। নর্মাল বা ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। সবগুলো স্ন্যাক্স দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে এগুলোকে ভেজে নিতে হবে মিনিট 5 সময় নিয়ে। তো একটা পাশ হয়ে গেছে, অন্য পাশটা উল্টে দেব। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর বৃষ্টির দিনে এরকম গরম গরম স্ন্যাক্স খেতে দারুণ মজার লাগে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এগুলো ধীরে ধীরে ফুলে উঠেছে আর বাইরে থেকে মুচমুচে হয়ে যাচ্ছে। এটা বাইরে থেকে একেবারে মুচমুচে থাকবে, ভেতর থেকে একটু সফট থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি।
আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, দারুণ কালার এসেছে। যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি, সব সঠিক কালার কিন্তু আসে না, তো মাঝে মাঝে একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো তেল ঝরিয়ে আমি প্রত্যেকটি স্ন্যাক্স তুলে নিচ্ছি। সবকটি স্ন্যাক্স তুলে নেওয়া হয়ে গেছে, এখন সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজার। বাইরে থেকে মুচমুচে, ভেতর থেকে সফট। একেবারে ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি, চাইলে তোমরা ট্রাই করতে পারো, ভীষণ মজা লাগবে। তো এটা আমরা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছিলাম, তোমরা চাইলে যে কোনো চাটনির সাথে খেতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।